এই মুহূর্তে জানা যাচ্ছে শর্ট স্ট্রিট কাণ্ডে ধৃত এসআই কে তোলা হয়েছে ব্যাংশাল আদালতে। আমরা বিস্তারিতভাবে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন শ্বেতা ভট্টাচার্য। শ্বেতা, কি জানা যাচ্ছে? আজকে ইতিমধ্যে অন্যতম অভিযুক্ত নূর, যিনি শেক্সপিয়ার সরণি থানার এসআই ছিলেন এবং এই কেসটি শর্ট স্ট্রিট কাণ্ডে তিনি আইওর দায়িত্ব তার ওপর ছিল এবং তারপরে যেটা জানা যায় যে তার ওপরও কিছু অভিযোগ ছিল। তদন্ত শুরু করে পুলিশ অফিসারেরা। তারপর তার বিরুদ্ধে কিছু তাদের কাছে এমন কিছু তথ্য আসে যার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। ইতিমধ্যেই তাকে ব্যাংশাল আদালতে নিয়ে আসা হয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই তাকে তোলা হবে এবং পুলিশ তরফ থেকে নূরের জন্য কিছু দিনের পুলিশ হেফাজতের আবেদন জানাবেন আজকে পুলিশ, যেটা জানা যাচ্ছে। এবং সেই আবেদন যদি মঞ্জুর করে আদালত, তাহলে কিন্তু তাকে জেরা চালানো হবে। যেটা জানা যাচ্ছে আজকেই যে ইতিমধ্যে অভিযোগ উঠেছে যে শর্ট স্ট্রিট কাণ্ডের যে প্ল্যানিং, সেই প্ল্যানিং এর মধ্যেও কিন্তু অংশীদার ছিলেন এই নূর, সাব ইন্সপেক্টর নূর। তার পাশাপাশি 15 লক্ষ টাকার তিনি এই কাণ্ডের জন্য নিয়েছিলেন এবং যাতে মুখ না খুলতে হয় বা ইনভেস্টিগেশনকে যাতে যার উপর প্রভাব ফেলার জন্য। এবং সেটা কতটা সেই কথাতে বা সেই অভিযোগের সত্যতা রয়েছে সেটা কিন্তু পুলিশ কর্তারা বলছেন যে তদন্তের পরই সেটা পরিষ্কার হবে। তবে ইতিমধ্যেই তাকে নিয়ে আসা হয়েছে আদালতে এবং সবার আগে যেটা জরুরি সেটা হচ্ছে তাকে নিজেদের হেফাজতে পাওয়া। আজকে তারা আবেদন জানাবেন পুলিশ হেফাজতে। এবার দেখা যাক যে কোর্ট কতদিনের পুলিশ হেফাজত মঞ্জুর করে। অনেক ধন্যবাদ। আমাদের প্রতিনিধি শ্বেতা ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে। ব্যাংশাল কোর্টে তোলা হলো ধৃত নূর আলীকে। তিনি শেক্সপিয়ার থানার এসআই ছিলেন। তার তত্ত্বাবধানেই এই থানার মধ্যে যখন শর্ট স্ট্রিট কাণ্ডর প্রকাশ্যে আসে, তখনই পুলিশ জানতে পারে যে এই এসআই তিনি পুরো প্ল্যানিংটার সঙ্গে যুক্ত এবং এর জন্য টাকাও নিয়েছেন। তার ভিত্তিতেই তাকে প্রথমে ক্লোজ করা হয়, তারপরে তাকে বরখাস্ত করা হয়। ইতিমধ্যে তাকে গ্রেফতার করা হয়েছে, ব্যাংশাল কোর্টে তোলা হয়েছে। নিজেদের হেফাজতের জন্য চাইছে পুলিশ।